ন্যাচারাল বিউটি আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ সবাই। বেশিরভাগ সময় তাকে দেখা যায় নো মেকআপ লুকে, তাই তার রূপের রহস্য নিয়েও বেশ আলোচনায় থাকে মিডিয়া পাড়া। কিভাবে রূপচর্চা করেন আলিয়া ভাট, কি তার রূপের এই রহস্য? চলুন আজকে জেনে নিব আলিয়া ভাটের গ্লোয়িং স্কিনের রহস্যটা কি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে আস্ক মি এনিথিং নামে একটা সেশনে তার ত্বক ভালো রাখার রুটিন সম্পর্কে তিনি বলেছেন। ত্বকের পরিচর্যায় আলিয়া ভাট অনুসরণ করেন একটাই পদ্ধতি, যাকে তিনি নাম দিয়েছেন সিটিএম। এর অর্থ হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। আলিয়া ভাটের মতে ত্বক ভালো রাখতে প্রথমেই ক্লিনজিংয়ের কথা বলা হয়। এটি ত্বকের ময়লা, মেকআপ, জমে থাকা তেল সব দূর করতে সাহায্য করে। আর এর পরের ধাপেই রয়েছে টোনিং, যার মাধ্যমে ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নিয়মিত টোনিংয়ের কারণে ত্বক টানটান থাকে এবং ত্বকের পোর্স সংকুচিত হয়। আর ক্লিনজিংয়ের পরেও ত্বক যদি ভালোভাবে পরিষ্কার না হয়ে থাকে, তা সম্পূর্ণভাবে পরিষ্কার হয় টোনিংয়ের মাধ্যমে। আর সেই সাথে আলিয়া ভাট এও বলেছেন ময়েশ্চারাইজার ব্যবহারের গুরুত্ব। তিনি বলেছেন, যদি ভালো ময়েশ্চারাইজার অর্থাৎ আপনার স্কিনের সাথে স্যুট করে এমন ময়েশ্চারাইজার আপনি ক্লিনজিংয়ের পরে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার ত্বক থাকবে বেশ ভালো এবং সজীব। আলিয়া ভাট জানিয়েছেন, ঘুম থেকে উঠে প্রথমেই আইস ফেশিয়াল করেন তিনি। 1 বাটি বরফ গোলা পানিতে কিছু বরফ কিউব সাথে মিশিয়ে নেন। এবার চোখ বন্ধ করে মুখ ডোবান ওই পানিতে। 2-3 সেকেন্ড রেখে মুখ তুলে ফেলেন। এইভাবে 4-5 বার মুখ ডোবান বরফ পানিতে। এরপর নরম তোয়ালে দিয়ে মুখ মুছেন আলতো করে। আলিয়া ভাট জানিয়েছেন, ঘুম থেকে উঠে তিনি সকালেই একটি বিশেষ মর্নিং ড্রিঙ্ক পান করে থাকেন। হালকা গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে তৈরি করা হয় এই ড্রিঙ্ক। তিনি আরও জানিয়েছেন, ত্বকের যত্নে তিনি যতটুকু সম্ভব হাইড্রেটেড থাকতে চেষ্টা করেন, তাই বেশি করে সবসময় পানি খান। এছাড়াও ফেস মাস্ক ব্যবহার করতেও তিনি পছন্দ করেন, কিন্তু যতটা সম্ভব তিনি বাজারজাত কসমেটিক্স প্রোডাক্ট থেকে নিজেকে দূরে রাখেন। দর্শক, এই ছিল আমাদের আজকের টিপস। আমি পলি কর্মকার ছিলাম আপনাদের সাথে। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে।